আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বেডিতে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে ফুচকার টক তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ফুচকা, বেলপুরি, তারপর হচ্ছে দই ফুচকা, এগুলোতে যে টকটা ব্যবহার করা হয় সেই টকটা কিভাবে খুব সহজভাবে বাসায় তৈরি করবেন। তেঁতুল নিয়ে নিচ্ছি 50 গ্রাম। তেঁতুলগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো একটু 10 মিনিট হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলটা নরম হয়ে যাবে। এখন হচ্ছে তেঁতুলটা নরম হয়ে গেছে, আমি চেপে তেঁতুলের কাঠগুলো বের করে আঁশ আর বিচিগুলো ফেলে দিব। তারপর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। টকটা কিন্তু তৈরি করতে জানলে ফুচকাগুলো খেতে ভালো লাগে বেশি, মজা হয় বেশি। মেইন কথা হচ্ছে ফুচকাতে যে টকটা ভালো হবে তাহলে সেই ফুচকাটা খেতে ভালো লাগবে বেশি। এই টকটা দিয়ে কিন্তু আপনারা দই ফুচকা, বেলপুরি, তারপর হচ্ছে ঝাল ফুচকা করে খেতে পারেন। আমি প্রথমে দিয়ে দিয়েছি বিট লবণ, তারপরে দিয়েছি সামান্য একটু সাদা লবণ, তারপর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপরে হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ মেপে দিয়েছি আমি চাট মশলা। চাট মশলাটা দিতে হবে, যাদের চাট মশলা থাকবে না আপনারা কিন্তু চটপটির মশলাটাও দিতে পারবেন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলায় আমি 2 মিনিট জাল করে তারপর এটা চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলে কিন্তু আরেকটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তো এভাবে টক তৈরি করে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।